ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। সম্পদের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য হলো যাকাত আদায় করো, যাকাত আদায় করে দাও। ধনীদের প্রত্যেক ধনীদের 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিক হলো গরিবেরা, বাকি টাকার মালিক ধনী। ও আল্লাহর বান্দা, 2.5 টাকা তুমি দাও, তাড়াতাড়ি গরিবের হাতে পৌঁছাইয়া দাও। লাইনে দাঁড়াইয়া গরিব নিবে এটা হবে না, তার হাতে পৌঁছাইয়া দাও, এটা তার পাও না। তুমি যদি খাও, তোমার পুরা ওই 2.5 টাকা বাদ দিয়া যে টাকা হালাল ছিল তাও হারাম হয়ে যাবে। গরিবের হক গরিবের আদায় করে দাও। এই জন্য আমরা ভিক্ষুক আইলে দিতে না পারলে কই ভাই মাফ করে দেন, ভিক্ষুকের কই না মাফ করে দাও। কেন? আল্লাহকে আমি অন্যায় করছি, মাফ করে দাও। কইলাম কেন? ও আমার কাছে পাবে, এটা হক, আমি আদায় করতে পারি না, আমি দুর্বল, এই জন্য মাফ চাইতেছি। ভিক্ষুকের ধমক দিতে নিষেধ করছেন আমার আল্লাহ। ওয়া আম্মাস সাইলা ফালা, ভিক্ষুকের ধমক দিও না রে নবী, কারণ ভিক্ষুকের কয় সুয়াল করবা না, সুয়াল করা ভালো না। আবার যার কাছে সুয়াল করে আল্লাহ কয় খবরদার, সুয়ালকারীকে খালি ফেরত দিও না। সম্পদের ঘাটতি, এটার দ্বারা দুনিয়ার সম্পদ হতে পারে। আল্লাহ টাকা পয়সা দিয়েছে, দিয়া আল্লাহ মাঝে মাঝে আবার শর্ট করে দিবে, আবার আল্লাহ অভাব দিয়ে দিবে। এই যে করোনায় ভইরা কত মানুষ ব্যবসা ছাড়ছে, চাকরি নাই। বড় বড় কোটি কোটি টাকার মালিকেরা বিপাকে পড়ে গেছে। এর মধ্যেও আল্লাহর পরীক্ষা, তুমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহর রশিটারে মজবুত করে ধরো। দেখছি দুনিয়ার মধ্যে, আমরা চোখে দেখছি, যারা কষ্টে জীবন কাটায়, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে চায়, একটু দেরি হলেও আল্লাহ তাদের হালাল ভাবেই বাঁচায় দেন। হারাম জীবনও খায় না, মরে যাব হারাম খাবো, আল্লাহ হারাম না খাওয়ায় হালালের ব্যবস্থাই করে। সম্পদের ঘাটতি আল্লাহ পাক পরীক্ষা নিবেন, টাকা পয়সা দিবেন, সম্পদ দিয়ে আবার আল্লাহ নিয়ে যাবেন। কত পানের দোকানওয়ালা পান দোকানদারি করে আজকে বিল্ডিং এর মালিক হয়েছে, নাই? আবার কত বিল্ডিং এর মালিক গাছতলায় চলে গেছে, চোখের সামনে দেখতেছি, চোখের সামনে। এটা বড় পরীক্ষা রে বাবা। মালের ঘাটতি দিয়া পরীক্ষা হবে। ওয়াল আনফুস, জীবনের মাধ্যমে ঘাটতি, আল্লাহ জীবন দিয়া আবার নিয়ে যাবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক জীবন দিছেন, তোমারে সন্তান দিছেন, আবার নিয়ে যাবেন। এটাও তোমার জন্য বড় পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই সম্পদ আর সন্তান একটা ফিতনা, তোমার জন্য পরীক্ষা। ভাইরা আমার, পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন। এই উঠেন কেন? এই মিয়া মোনাজাত দিয়ে দি, ব্যারাম, খালি ব্যারাম। ও আল্লাহ, যুদ্ধে চলে গেছেন, ঘরের মধ্যে স্ত্রী, একটা বাচ্চা, আর কেউ নেই। যুদ্ধ পরিচালনা করে শেষ করে বাড়িতে আসছেন। আল্লাহর কুদরত, আল্লাহর বান্দি একা ঘরের মধ্যে, আর কেউ নাই। বাচ্চাটা আসার আগের দিন ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। কেমন স্ত্রী! পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন ইসলামের মাধ্যমে, নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আলাদাভাবে আর কোনোদিন সম্মান কেউ বাড়াতে পারবে না। আল্লাহ যা বাড়ানোর তা সব বাড়া দিয়েছেন। ভলিউম আর কমানোর কায়দা নাই, চালাকি করার কোনো সুযোগ নাই। এরে আম্মা জান, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন।
ওই আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী, বাচ্চাটা মরে গেল, স্বামীও চলে আসলো, রাতের বেলা চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখলো, চাদরের মধ্যে আবৃত করে আছে। এবার আল্লাহর বান্দা সাহাবী ঘরের মধ্যে আসলেন, স্ত্রী হাসি মুখে কথা বলতেছেন, কথা বলিয়া খানা দানার আয়োজন করলেন। এবার রাতের বেলা ঘুমাচ্ছেন, সকালবেলা উঠছেন, কোনো আওয়াজ নাই, বাচ্চা আরামে ঘুমাচ্ছেন। জিজ্ঞেসে, আমার বাচ্চার খবর কি? আলহামদুলিল্লাহ, ঘুমায় ঘুমায়। মরে গেছে এটা বলে না, যুদ্ধ থেকে আসছে, স্বামী পেরেশান হবে না, একটু সবর সবর। সকালবেলা ফজরের নামাজ পড়া এবার স্ত্রী কত বিচক্ষণ, ডাক দিয়ে কয়, স্বামী আমার, আল্লাহ যদি কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখেন আর এটা যদি আবার টাইম মতো চায় যে আমারে দাও, আপনি দিবেননি? দিতে গিয়া আপনার কোনো কষ্ট লাগবে, দুঃখ লাগবে কেন? যার মাল তারে দিয়ে দেব, দুঃখ কেন? আল্লাহু আকবার। স্ত্রী স্বামীকে বুঝাইতেছে, কেমন স্ত্রী নিয়ে ঘর করতেছেন? কপাল খারাপ কি, স্ত্রীর দোষ দিয়ে লাভ কি? আপনি হারাম শুয়ার খাইয়া যৌতুকের নামে বিয়ে করছেন, তার শান্তি আর কি পাইবে? বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইলো, এত খারাপ লাগবে না। যৌতুক খাইয়া জিন্দিগিটারে বরবাদ করে ফেলছে। এই সংসারে আর শান্তি আসবে বলে তওবা না করলে আমার মনে হয় না। লজ্জা শরম না থাকার কারণে আবার উঁচু গলায় কথা বলে, এত বড় নিম্ন শ্রেণীর নির্লজ্জ। স্ত্রীর উপরে জুলুম, স্ত্রীর মা বাবার উপরে জুলুম করে যৌতুক খাইয়া যারা বিয়া করে, এদের মতো চূড়ান্ত নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে বলেন? এই এত বড় বেহায়া আবার উঁচু গলায় কথা বলে। এই এলাকায় এই ব্যারাম নাই। আফসুস, বড় আফসুস। নিজের হাতে নিজে কুঠারাঘাত করতেছে। কি হাজি সাহেব, কি বলবো? আমি বলি না মাঝে মাঝে, পীর সাহেব, হাজি সাহেব, যত আল্লাহওয়ালা বুজুর্গ, পীরের মুরিদ, তাবলিগওয়ালা, টের পাওয়া যায় ইমানের পয়েন্ট কত মাইয়া বলার বিয়ার সময়। হিন্দুরা ঢোল বাজায়, খুব খারাপ লাগে না? কিছু ইমানদার খুব আবেগ, বন্ধ করে দাও। তোমার মাইয়া ভোলার বিয়ায় গায়ে হলুদের ডেক সেট চলে, তখন তোমারে বেত্রাঘাত করবে কে? চলেনি? সত্য কথা বলেন, চলে? ডেক সেট চালায়, 5 তলা বিল্ডিং কাঁপে ডেক সেটের আওয়াজে। নাচানাচি আরো কত আকাম চলে, আল্লাহু আলাম। হায় হায়, এই বিয়ায় আল্লাহ শান্তি দিবে? এত সহজ? কারে কি বুঝাবো? ঘরে 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 এই বেড়া। আল্লাহর আইনে যৌতুক হারাম, সরকারের বিধানেও যৌতুক কি সম্পূর্ণ অবৈধ। এরা যদি নারীর সম্মান দিব বলে চিৎকার দেয়, তখন কেমন মেজাজের হালাত হয়? যারা নারীর উপরে জুলুম করে, এরা যদি বলে আমরা নারীর অধিকার দিতে চাই। আল্লাহ হেদায়াত দান করে। সাহাবীকে সান্ত্বনা দিয়ে বলে, ও স্বামী আমার, আপনাকে আল্লাহ একটা সন্তান আমানত দিয়েছেন। গত রাত আল্লাহ পাক সন্তানটারে নিয়ে নিছেন। এই কথা শুনে আতকে উঠছে সাহাবী, চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। বিবি কি বলো? সারা রাত কেন বলো নাই? স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার,
আপনি যুদ্ধ পরিচালনা করে আসছেন পেরেশান, আমি আপনাকে পেরেশানি দিতে চাই। এমন একটা স্ত্রী ঘরের মধ্যে নাও, যেই স্ত্রী তোমার সহায়ক হবে, তোমার দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিবে। আর এমন স্ত্রী যদি পেতে চাও, যত কিছু দেখবা বিয়ার সময় আগে দেখবা আল্লাহর ভয়, দিনদারি আসেনি। আলেম লাগবে না, আলেমের মেয়ে বুঝি না কিছুই না। ধর্মের প্রতি দুর্বলতা আছে কিনা, আল্লাহর প্রতি মহব্বত আছে কিনা, মা নামাজ পড়ে কিনা। যদি মা নামাজি হয় মেয়েটাও নামাজি হবে, মা যদি পর্দা করে মেয়েটাও পর্দা করবে, মা যদি আখলাক চরিত্র ভালো হয় আদর্শ, মেয়েটারও আদর্শ ভালো হবে। মা যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, সন্তানটাও কোরআন তেলাওয়াত করনেওয়ালা হবে। ও যুবকেরা, এখনো যারা বিয়া করতে পারো নাই, জানি না তোমার কপালে বিয়া আছে কি নাই। কারণ যেভাবে সারা রাত মোবাইলটা সামনে নিয়ে ঘুম নষ্ট করে কবিরা গুনার প্র্যাকটিস করো, না জানি আল্লাহ বেজার হয় তোমার কপালের উপরে কোনো অভিশাপ দিয়ে দেয়। ও যুবকেরা, এরপরও যদি কপালে বিয়েই থাকে, যদি তওবা করতে পারো আর আল্লাহকে বলতে পারো, ও আল্লাহ আমার ফুলের বাগান আমি দুনিয়াতে এমনভাবে সাজাবো, মরিয়া গেলেও যেন আমার এই বাগান থেকে আমি ফল কবরে পাইতে পারি। কিছু পাবো না, আমার এমন সন্তান আমি রেখে যাব, সন্তানটা কলিজা ভরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আমি কবরে গিয়ে তার ফলাফল ভোগ করব। ও আল্লাহ, তুমি এমন একটা স্ত্রী আমাকে দাও, অন্তত যেন তোমার কোরআন পড়নেওয়ালা দিলটা নরম হয়। ওই আল্লাহর বান্দি ঘরে আসবে, ওই সংসারে অভাব হবে না, মাথার কাপড় ফালাবে না, রিজিকের মধ্যে অভাব হবে না। কয়জন আল্লাহর বান্দা বুজুর্গ দাঁড়ায় বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ এমন একটা স্ত্রী পেয়েছি, নামাজ ছাড়ে না, নামাজ টাইম মতো পড়ে, এবং খানাটা যে পাকায় তাও অজু সহকারে খানা পাকায়। হাজার না, 1 কোটিতে একজন আছে কিনা সন্দেহ। ভাইরা আমার, এমন স্ত্রী যাদের ঘরে আছে আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন। যে সমস্ত আম্মা জান স্বামীকে আপন মনে করেন, যে সমস্ত আম্মা জানেরা স্বামীর মাল হেফাজত করেন, যে সমস্ত আম্মা জানেরা সন্তানকে দ্বীনের পথে দাওয়াত দেন, মেহনত করেন, আল্লাহ এমন মা যারা আছেন তাদের হায়াত ও ইজ্জতে বরকত বাড়ায়া দেন। আমিন কইলেন না? চান্দি গরম হয়ে গেছে। আল্লাহ এমন মা যারা আছেন, আয় আল্লাহ তাদের সব পেরেশানি দূর করে দেন। কিয়ামতের ময়দানে 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। দারোয়ানরা ডাকবে 8টা দরজা দিয়া, আসো। 4 জন মহিলাকে বারবার ডাকবে, কোনো হিসাব নাই। জান্নাতের 8টা দরজা খোলা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কোনো হিসাবের কোনো প্রয়োজন নাই। 4 জন নারীকে ডাকা হবে। কয়জন? 4 জন নারীকে ডাকবে। 1 নাম্বার হবেন মারিয়াম আলাইহিস সালাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী। এমন একজন স্ত্রী পেয়েছেন যে স্ত্রীর মেহনতে আর আদর্শের সন্তানটা ডিসি হইলেও মানুষ দোয়া করবে, তার আদর্শের কারণে এসপির চেয়ারে বসলেও মানুষ দোয়া করবে, মানুষ তার খেদমত সেবা পাইয়া কলিজা ঠান্ডা হবে। এসপি হইয়াও যদি এমন একটা সান্ত্বনার আদর্শের সন্তান রেখে যান, এই সন্তানটাও নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে। এমন একটা আদর্শের সন্তান ডাক্তার বানাবেন, মানুষের সেবা করবে, মা বাবার খেদমত করবে, 5 বেলার নামাজ পড়বে। ডাক্তার বানাইলেও আপনার জীবনটা বড় সফল। আর যদি মা বাবার খেদমত না করে, ব্যবহার ভালো না, এমন ছেলে বিশাল বড় পাগড়ি লাগাইলেও লাভ আছে, বিফল।
আল্লাহ হেদায়েত দান করুন। কয়টা জিনিসের পরীক্ষা? পঞ্চম নাম্বার হলো আল্লাহ পাক বলেন ওয়াসসামারাত, ফল ফসলের ঘাটতি দিয়ে আল্লাহ পরীক্ষা নিবেন। একবার ফসল বেশি হবে, একবার কম হবে, এর মধ্যে তুমি আল্লাহর উপরে আস্থা রাখো কিনা, আল্লাহর মুহাব্বতের রশিদারে মজবুত করে ধরো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি বান্দা পরীক্ষায় কামিয়াব হতে চাও, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিলেন। ধৈর্য থাকার কারণে ছুরির নিচে ছোট্ট বাচ্চাটা কামিয়াব হয়ে গেল, সফলতা অর্জন করলো। ইব্রাহিম নবীর ছুরির নিচে কে? ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচে পড়ে গেলেন। আল্লাহ তাআলা ধৈর্যের কারণে তাকে কামিয়াবি দান করলেন। কেমন কামিয়াবি দান করেছেন? ইসমাইলের ভাই হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশে অনেক নবী বনি ইসরাইল। ইসমাইল নবীর বংশে কোনো নবী নাই, কোনো রসুল নাই, কোনো নবী নাই, কোনো রসুল নাই। কিন্তু এমন একজন রসুল আমার আল্লাহ শেষ একজন রসুলকে দান করলেন। এক রসুলের জন্য গোটা ইহুদি জাতি, বিধর্মী খ্রিস্টানেরা আজও পর্যন্ত হিংসায় জৈলা ঘুরে ছাই হয়ে যাইতেছে। দিশমিশ না পাইয়া, মনের ঝাল মিটাইতে না পাইরা, মনের জ্বালা সইতে না পাইরা আদালতে গেছে মামলা করতে গিয়া কয়, ইব্রাহিম ইসমাইলের কোরবানি দেয় নাই, ইসহাকরে কোরবানি দিছেন। এই কথা বলতে পারলেই ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত হয়ে যাবে। আল্লাহর কুদরত, আল্লাহর নবীর মুহাম্মদের আশেকেই পরিমাণ জমিনে আছে। বাবার বেলায় ছাড় দিবে, মায়ের বেলায় প্রয়োজনে ছাড় দিবে, নবীর বেলায়, ইসলামের বেলায়, আল্লাহর বেলায়, কোরআনের বেলায় রক্ত দিয়া হলেও বিন্দু ছাড় দিবে না। এই আশেকেই জমিনে আছে না না? নবীর এই আশেক এমন জমিনের মধ্যে আছে। আজ যদি ফিলিস্তিনের রাস্তাটা ক্লিয়ার থাকতো, কোনো ভিসা টিসা লাগবে না, টাকা লাগবে না, এক মাসও যদি লাগে দৌড়াইয়া যাইতে, এমন আশেক এই জমিনের মধ্যে আছে। আমার পয়গম্বরের আশেক কাফনের কাপড় মাথায় পেঁচাইয়া এমন একটা দুর্দিত ওখানে যাইয়া শাহাদাত বরণকারী মাসলুমদের কাতারে গিয়া বেঈমান ইহুদির মোকাবেলায় দাঁড়াইয়া নিজেও শহীদের পেয়ালা পান করত, মুসলমানের জন্য জীবনটা বিলাইয়া দিত। এমন আশেক এই জমিনে আছে না না? এই জন্য নাস্তিক বেঈমানেরা যত অপচেষ্টা করে দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আগাইতে পারে। আর আমগো পক্ষে তো আল্লাহ আছে নাই, আছে না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ আছেন। যে কারণে করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, আলহামদুলিল্লাহ একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ আর কি দেখাইবেন, কি দেখাবেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এজন্য আপনাদের মর্যাদা পুরুষের থেকেও বেশি, কারণ সব পুরুষের মা আপনারা, সব পুরুষের মা আপনারা। কিন্তু আসল যেই মা আল্লাহ তাআলা যত সন্তান দিছেন মায়ের থেকে, কিন্তু আমগো আসল আম্মা জানকে আল্লাহ বানাইছেন স্বামীর থেকে। কার থেকে? কথা বলবেন। আমগো আসল আম্মা কি? হাওয়া আলাইহিস সালাম কার থেকে আসছে আপনাদের জানা আছে না? আল্লাহ বানাইছেন কার থেকে? বলেন না কেন? আদম নবী কি হয়? কি হয়? বাবা। দেখছেন কি কার বাবা? আম্মাজান হাওয়ার স্বামী আদম আলাইহিস সালাম। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। এই আম্মা জানেরা, আপনাদের আম্মা জান, আমাদের আম্মা জান, আদি আম্মা জান হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। আল্লাহ তাআলা তাকে কোনো মায়ের গর্ভ থেকে পাঠান নাই,
স্বামীর থেকে তারে বানাইছেন। অতএব স্বামীর প্রতি দয়া করতে হবে আম্মা জানেরা। স্বামীর থেকে আপনাকে বানানো হয়েছে স্বামীর প্রতি দয়ার জন্য। আম্মা জান হাওয়ারে বানাইয়া সুন্দর জান্নাতি পোশাক দিয়া সাজাইয়া ভিতরে রাখছেন। আদম নবী জনমের মতো ঘুমাইতেছেন মোহব্বতের ঘুম। হঠাৎ ঘুম থেকে ওইটা জান্নাতের মধ্যে নজর করে দেখে সুন্দরী রূপসী বসে আছে। এক ধ্যানে তাকায় রইলেন। ফেরেশতারা কয়, নবী কেন তাকাইছেন? এমন করে তাকাবেন না। আকৃষ্ট যদি হতেই চান তো নিয়ম অনুযায়ী হতে হবে। আদম নবী জিজ্ঞাসা, এই তুমি কে? কয়, আমি তো এক নারী। তুমি কই তো নেহে নাই? আল্লাহ আমারে বানাইছে। কেন? আপনার আরামের জন্য, শান্তির জন্য। তাই ফেরেশতারা কয়, তো লাইনটা ঘুরাইয়ে একটু লাইনে আসেন। একটু ঘুরাইয়ে আসতে হবে, ডাইরেক্ট আসা কথা বলেন না। এই জন্য আমাকে অনেকে বলে না, হুজুরেরা ঘুরাইয়া খায়। ঘুরাই না খায় তো হারাম হয়ে যাবে। আর যারা ডাইরেক্ট খায়, ডাইরেক্ট জাহান্নামে যায় আর হারাম খায়। এইবার কয় ফেরেশতারা, ঠিক আছে, এর সাথে আপনার বিয়ে হবে। কয়, কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করবেন, আমরা হব সাক্ষী। আল্লাহ বিয়ার প্রস্তাব দিয়ে বিয়ে পড়াবেন, সাক্ষী হবে ফেরেশতারা। মোহর দেওয়া লাগবে। মোহর দিতে হলে রসুলের উপরে দরুদ পড়লেই মোহর আদায় হয়ে যাবে। কোন রসুল? বহু পরে এক রসুল আসবেন, তিনিই হবেন শেষ নবী। তার নামে 21 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহ এটাকেই মোহর হিসাবে ধরেন। এরে আম্মা জান, আল্লাহ আপনাদের স্বামীর থেকে বানাইছেন। এজন্য হাদিস শরীফে আছে, বলতেন তুমি আল্লাহ ছাড়া আর একজনারে সেজদা করো। স্ত্রীদেরকে বলতেন, ও নারীরা স্বামীর কদমে সেজদা দাও। যেহেতু সেজদা করা জায়েজ নাই, স্বামীর কথা উল্লেখ কেন করেছেন? কারণ এই জমিনটা আবাদ হইতে দুইজন মানুষ লাগছে, আদম আর আম্মাজান হাওয়া। আর আম্মাজানকে বানাইছেন হাওয়া আদম আলাইহিস সালাম থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একে অপরের প্রতি মায়া মমতা বাড়ায় দিয়েছেন। এরে আম্মাজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের এত মর্যাদা দিয়েছেন, স্বামীর প্রতি দয়া অনুগ্রহ যেন ঠিক মতো থাকে এটা বোঝানোর জন্য সেজদার দিকে তুলনা করেছেন। আবার এদিকে স্বামীরে কইছে, সাবধান, স্ত্রীর হক যথাযথভাবে আদায় করবা। মর্যাদা বেশি দিয়ে দিছে। কেমন মর্যাদা? নবীর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে অনেক মহিলারা গিয়ে প্রশ্ন করলেন, নবীরে জিজ্ঞাসা করেন, আমগো কপাল কেন এত ছোট? কেন? পুরুষেরা ঈদের নামাজে যায় অনেক সওয়াব, জানাজায় যায় অনেক সওয়াব, জিহাদে যায় অনেক সওয়াব, জুমার নামাজ পড়তে যায় মসজিদে কত সওয়াব, আমরা নারীরা যাইতে পারি না। আম্মা জান নবীর কাছে বললেন, নবী জানায় দিলেন, সব নারীদের জানায় দাও, নারীর মর্যাদা আল্লাহ পুরুষের তুলনায় বাড়ায় দিছে। পুরুষেরা হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা যা পাবে, আম্মা জানেরা ঘরের মধ্যে থাইকা নামাজ পড়বে। পুরুষেরা জুমায় ঈদগায় জানাজায় গিয়া যা পাবে, আল্লাহ তাআলা নারীদেরকে ঘরের মধ্যে তাই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। নারীর মর্যাদা কম না বেশি? এই জন্য আম্মা জানেরা
একটা সন্তান আদর্শওয়ালা বানায় যাবেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই, তবে আদর্শওয়ালা বানাবেন। আলেমদের কথা শুনে যেন আমল করে, বেয়াদবি না করে, মুরব্বীদের সাথে বেয়াদবি যেন না করে, কারোর সাথে যেন খারাপ আচরণ না করে। যুবকেরা তুমিও তৈরি হয়ে যাও আল্লাহর কাছে তওবার জন্য। মরিয়া গেলে যাব, আর আল্লাহর বিরুদ্ধে যাব না। দুনিয়াটা কিছুই না। তোমার মতো জেনারেল লাইনে পড়ুয়া কত যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? আজকে থেকেই তওবা করে নাও। আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করবা না। জাহান্নামের আযাব গুনাহগারের জন্য ভোগ করা লাগবে, তাও মিথ্যা মনে করবা না। আল্লাহর কাছে তওবা করো, জীবনে আর গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবা না। সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীর মতো ব্যক্তি, সৃষ্টির শ্রেষ্ঠ নবী আবু জাহালকে 13 বছর বুঝাইয়াও কালেমা পড়াতে পারে নাই। এই জমিনে আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখের মধ্যে পানি আসবে না। বয়ানের বাইরে গিয়ে সমালোচনা করে করে নিজের আমল নামা গুনার পাল্লা ভারী করবে। আর একদল উম্মত ওমরের মেজাজ দিয়ে ময়দানে ঢুকবে গুনাহগার হইয়া। হঠাৎ করে যখন মরণের কথা, কবরের আযাবের কথা স্মরণ হবে, তখনই চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, কম গুনাহ তো করি নাই, শয়তানের ধোকায় পড়ে নামাজ ছাড়লাম, বেপরদায় চলছি, আজকে থেকে তওবা করে নিলাম। মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে চলবো, সাহাবায়ে কেরামের আদর্শ মতে চলবো। এই পাক্কা নিয়ত যাদের অন্তরে আসবে, আল্লাহ তাদের তওবা সেকেন্ডের মধ্যে কবুল করে নেবেন। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর মুহাব্বতের সাথে অন্তরকে প্রশ্ন করেন, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আর কখনো হারাম খাবেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, নবীর সুন্নাত অনুযায়ী চলবেন। আল্লাহর মুহাব্বতে যদি তওবা করার নিয়ত কারো অন্তরে এসে থাকে, তাদেরকেই আমি বলবো, তওবার নিয়ত যাদের আছে তারা দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله আমাদের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ তাআলা সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন, দিনের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। ও দয়ার মালিক।